স্যার, স্ট্রোকের পর অনেক রোগী প্যারালাইসিস হয়ে হাত পা নাড়াতে পারে না, ঠিকভাবে হাঁটতে পারে না বা কথা বলতেও কষ্ট হয়। আবার নিজেরাই ব্যায়াম করে আরও খারাপের দিকে যায়। অনেক জায়গায় চিকিৎসা নিয়েও অনেকে আশানুরূপ ফল পাচ্ছে না, কিন্তু এসপি হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে অনেক রোগী ধীরে ধীরে উন্নতি করছে, আবার স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? ধন্যবাদ। দেখেন, খুব সুন্দর প্রশ্ন যে এই যে স্ট্রোক রোগী, অ্যাকচুয়ালি স্ট্রোক রোগীর ট্রিটমেন্টটা কতদিন করতে হয়? এই স্ট্রোক থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হওয়ার জন্য টোটাল প্রসিডিউরটা কিন্তু ন্যাচারাল প্রসিডিউর। এটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু না, এটা ন্যাচারালি ডেভেলপমেন্ট হবে। যেমন একটা বাচ্চা জন্মের পরে সে কিন্তু ন্যাচারালি ডেভেলপমেন্ট হতে থাকে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত, সেই বাধাটাকে ওভারকাম করা হচ্ছে আমাদের চিকিৎসার মূল শর্ত। স্ট্রোক রোগীকে স্বাভাবিক জীবনে যেতে সর্বোচ্চ সময় লাগে 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত। এটা ডিপেন্ড করে তার ইনজুরির পার্সেন্টেজটা কতটুকু, কী কী ড্যামেজ করেছে। তো 3-4 থেকে 12 সপ্তাহের বেশি সাধারণত লাগে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বছর পর বছর রোগীরা বিছানাশয্যা হয়ে আছে, হাত পা বাঁকা হয়ে গিয়েছে, জয়েন্ট ছুটে গিয়েছে, হাঁটাচলা করতে পারে না, বড় বড় ঘা হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে অপচিকিৎসা, ভুল চিকিৎসা। কি করছেন? বাসায় গিয়ে নিজেরা ব্যায়াম করছেন। মনে রাখবেন, স্ট্রোক স্ট্রোক থেকে যে প্যারালাইসিস হচ্ছে সেটার কোনো চিকিৎসা ব্যায়াম না। তাহলে কি চিকিৎসা? ফিজিওথেরাপি। এখন ফিজিওথেরাপি আর ব্যায়ামকে গুলিয়ে ফেলা ঠিক না। ফিজিওথেরাপি এক জিনিস, ব্যায়াম অন্য জিনিস। আপনারা যেটা করছেন ওটা ব্যায়াম, কিন্তু যখন এক্সপার্ট করছে তখন সেটা থেরাপি। এটাকে বলে থেরাপিউটিক এক্সারসাইজ, রিএডুকেশন। অ্যাকচুয়ালি আমরা ব্রেনকে থেরাপি দিচ্ছি, মাধ্যমটা হাত পায়ে। এই টেকনিকটা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ছাড়া কারোরই এটা বোঝার কথা না। যত বড় বিশেষজ্ঞ অন্য লাইনের, ফিজিওথেরাপি স্পেশালিস্ট বোঝে কিভাবে ব্রেনকে আমরা তাকে সেই নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপমেন্ট করব, কিভাবে তার আবার রিএডুকেশন আমরা দিতে পারি। যেটা আমরা এসপি হসপিটালে করে থাকি, এই প্রসিডিউর বা এই প্রোটোকলটা আমরা মেনটেন করি। যেটা আমরা তাকে, আমাদের এখানে টিএমএস আছে, ট্রান্সকিউটেনাস ম্যাগনেটিক স্টিমুলেশন, যেটা সব থেকে লেটেস্ট ট্রিটমেন্ট ব্রেন স্ট্রোক রোগীদের জন্য, যেটা আমি 2009 সালে লন্ডনের ইউসিএল, ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন, ওখান থেকে আমি এটা ট্রেনিং করেছিলাম। এবং আমার স্বপ্ন ছিল বাংলাদেশে এই ট্রিটমেন্টটা আমি লঞ্চ করব, এবং আমরা বাংলাদেশে প্রথম এই টিএমএস ট্রিটমেন্টটা আমরা শুরু করেছি। লাস্ট কয়েক বছর হলো আমরা এটা করছি, এবং চমৎকার এই টিএমএস এর মাধ্যমে অনেক রোগী আছে যারা স্ট্রোক থেকে অন্ধ হয়ে গিয়েছেন, তাদের চোখের জ্যোতি ফিরে আসছে। যাদের স্পিচ বন্ধ হয়ে গেছিলো তাদের স্পিচ ফিরে আসছে। যারা অচল হয়ে গেছেন তারা সচল হয়ে যাচ্ছে। পাশাপাশি টিএমএস থেরাপির পাশাপাশি তাদেরকে ম্যানুয়াল বা রিএডুকেশন থেরাপি দিতে হয়। ব্রেনকে সরাসরি থেরাপির মাধ্যমে ব্রেনের নার্ভের সাথে সঞ্চালন, ব্লাড যেটা তার ইলেকট্রিসিটি সাপ্লাইটাকে সংরক্ষণ করছে বা এটাকে রিপ্রোডাকশন করছে। পাশাপাশি ম্যানুয়াল থেরাপির মাধ্যমে দুইটার সাথে আমরা সংযোগ তৈরি করছি, যেটার জন্য আমাদের সর্বোচ্চ সময় লাগছে 4 থেকে 12 সপ্তাহ ম্যাক্সিমাম। খুব বেশি ড্যামেজ হলে 12 সপ্তাহ লাগবে, মিনিমাম ড্যামেজ হলে 4 সপ্তাহের মধ্যে রোগী হাঁটতে পারবে। তো দর্শক, যারা স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গিয়েছেন, বাসায় বসে নিজেদের জীবনটা ধ্বংস করবেন না। বাবা মা ভাই বোন নিজেরা ব্যায়াম করে সর্বনাশ করবেন না। যে মানুষটা প্যারালাইসিস হয়ে আছে সেই বোঝে কষ্ট কতটা দুর্বিষহ জীবনযাপন করছে। আর সবাই তার উপরে অত্যাচার করছেন, বিভিন্ন ধরনের ব্যায়াম করাচ্ছেন, মালিশ করছেন, ম্যাসেজ করছেন, করে তাকে ক্ষতি করছেন, তাকে অত্যাচার করছেন। এটা ঠিক না। সঠিক চিকিৎসা করতে গেলে অবশ্যই এসপি হসপিটালে চলে আসবেন। বাংলাদেশে একমাত্র রিহ্যাবিলিটেশন, প্রপার স্ট্রোক রিহ্যাবিলিটেশন আমাদের টিম আছে, টিম কাজ করছে। তার সমস্ত বিশেষজ্ঞ দিয়ে আমরা তাকে টোটাল মনিটরাইজিং করছি। আমাদের এখানে প্রচুর রোগী আসছে যারা প্যারালাইসিস হয়ে আসছে, ইনশাল্লাহ হেঁটে তারা বাসায় যাচ্ছে। এখান থেকে হাঁটার পরে আমরা বাসায় ছাড়ছি, এবং টাইম কিন্তু আনলিমিটেড না, 4 সপ্তাহ ম্যাক্সিমাম 12 সপ্তাহ, বাট মোস্ট অফ দ্য পেশেন্ট 4 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন। তাহলে যারা স্ট্রোক করে বাসায় নিজেরা চিকিৎসা করছেন বন্ধ করে, যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে চলে আসবেন। যত আগে আসবেন তত তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। যত দেরি করবেন ডিফর্মিটি তৈরি হবে, হাত ঝুলে যাবে, হাত বাঁকা হয়ে যাবে, পা বাঁকা হয়ে যাবে, তত সর্বনাশের দিকে চলে যাবেন। সো নিজের জীবন, নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, কাউকে ধ্বংস না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করার জন্য এসপি হসপিটালে চলে আসবেন। এবং এসপি হসপিটালে বাংলাদেশে প্রথম, যেটা সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার নিশ্চয়তা প্রদান করছে। ধন্যবাদ সকলকে।